আমিনুল ইসলাম বুলবুল আমরা দেখতে পেয়েছি গতকালকে একটা ছবি বেশ ভাইরাল হয়েছে যে তিনি একা পিচের সামনে দাঁড়িয়ে রয়েছেন, রূপক অর্থায়নটা বলা যায় যে আমি তো সরকার বা মিনিস্ট্রির ক্ষেত্রে যে কথাটা বলছেন, আমি মেবি এই কথাটা আমিনুল ইসলাম বুলবুল সাহেবের ক্ষেত্রেই বলবো। উনি বরঞ্চ চুপ আছে অ্যাজ এ বোর্ড প্রেসিডেন্ট। আমি ওভাবে এমন কোনো অ্যাক্টিভিটিস ওনার দেখছি না, বাট হি ইজ নট কামিং আউট সামনে এসে জিনিসটা সমাধান বা কিছু বলা। আমি এগুলো এখন অ্যাকচুয়ালি আমি জানি না, আমি নিউজে দেখিনি গত 2 দিনে বা 3 দিনে উনি এমন কিছু বলেছেন। প্লেয়াররা তো বলছেন যে তার কাছে রিচ করতে যাচ্ছেন বাট পারছে না। কবে প্রেসিডেন্ট মোহাম্মদ মিঠুন বলছিলেন যে আমরা রিচ করতে চেয়েছি বাট আমরা আমিনুল ইসলাম বুলবুলের আমি এটাতে সাক্ষাৎ দুঃখ পাইনি। প্রকাশ করি তাদের সাথে, কারণ আমি ওনাকে বেশ কিছু দিন যোগাযোগ করার চেষ্টা করেছি, আনফর্চুনেটলি আমি পারিনি। উনি হয়তো বেশিই ব্যস্ত আছে। তার উপর তো অনেক ধরনের প্রত্যাশা ছিল যে তিনি ক্রিকেট নিয়ে তার যে নলেজ রয়েছে সেটাকে ইমপ্লিমেন্ট করবেন বাংলাদেশ ক্রিকেট, বাট আনফর্চুনেটলি এখন যা হচ্ছে আসলে আমিনুল ইসলাম বুলবুলের নিয়ন্ত্রণে কি আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড? আপনি যে বললেন ওনার যে এক্সপিরিয়েন্স, ওনার যে নলেজ, আমি তখন এটা বোধহয় ইলেকশন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইলেকশন আগে বলেছিলাম যে আমিনুল ইসলাম বুলবুলের মতন একজন ব্যক্তি যদি বাংলাদেশ ক্রিকেটে আসে, ইলেকশন হওয়ারও প্রয়োজন নাই, লেট হিম রান ইট, একটা এরকম পর্যায়ে আমাদেরকে নিয়ে আসুক। বাট তারপর তো দেখছি যে ইলেকশনের নাটকীয়তাতে এখন যে পর্যায়ে আছে, এটা আমরা হয়তো বা আরও 10 বছর পিছিয়ে যাচ্ছি। আপনি চিন্তা করে দেখেন, নাও উই আর টকিং যে আমরা ওয়ার্ল্ড কাপে যাব না কিনা ফর সিকিউরিটি রিজনস, বাট আমরা প্র্যাকটিক্যালিটি দেখেন, আপনার নিজের ডোমেস্টিক খেলাই তো নাই। গতকাল বিপিএল বয়কট করা হয়েছে, প্লেয়াররা খেলতে যায়নি। আপনার ডোমেস্টিক ক্রিকেটে গত সিজন শুরু হয়েছে আই থিঙ্ক 3 মাস হয়ে যাচ্ছে। কি খেলা হয়েছে 3 মাসে? বাংলাদেশের ডোমেস্টিক সিজনটায় গত 3 মাসে কি খেলা হয়েছে? আই ডোন্ট থিঙ্ক এনি। মেবি ওই কিছু ওয়াক ওভার্স হয়েছে, হিসাব নিকাশ, এগুলো ছাড়া খেলার মাঠে তো আমার মনে হয় না এমন কোনো খেলা হয়েছে। অবশ্যই। সো ইট ইজ এ বিগ ফেইলিয়ার ইন মাই বুকস, ইট ইজ এ বিগ ফেইলিয়ার।